তাশরিফের এক হাতে ওষুধ এবং অন্য হাতে পানির গ্লাস। গম্ভীর হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে সম্মুখে বিছানার দিকে। তাশরিফ ভাবতেই পারে না এত বড় একটা মেয়ে এমন দলা পাকিয়ে কীভাবে ঘুমাতে পারে। সূর্যের তীর্য কালো রশ্মি ছাদ ভেদ করে ঘরে এসে পড়েছে। ফ্যান ছাড়া থাকলেও ঘেমে নিয়ে একাকার হওয়ার মতো আবহাওয়া। কিন্তু এই মেয়ের কোনো ভাবান্তর নেই। অসহ্য গরমে কুম্ভকর্ণের মতো গায়ে কাঁথা পেঁচিয়ে নিজে কুণ্ডুলি বাঁকিয়ে ঘুমিয়ে আছে। সকাল থেকে কারেন্ট নেই, ইলেকট্রিসিটি কাজ চলছে রাস্তার মোড়ে। গতকাল রাতে ঝড় হয়েছিল, তারই সুবাদে তার ছিঁড়ে গেছে। আজ সন্ধ্যার আগেই কারেন্ট আসবে না, সকালেই মাইকিং করে দিয়েছে। প্রচণ্ড গরমে ঘেমে শার্ট ভিজে গেছে তাশরিফের। রেস্ট নেওয়ার জন্য তাড়াতাড়ি অফিস থেকে ফিরছিল দুপুর হওয়ার আগেই। বাড়িতে ফিরেই হাসিনা বেগমের কাছে মহারানীর নামে নালিশ শুনতে হয়েছে। দিন দিন এত হারে চকলেট খাচ্ছে যে পেটের ভিতর নাকি পাকায়। একটু পরপরই ঘর টু ওয়াশরুম করতে হয়। হাসিনা বেগমের ধারণা মহারানীর পেটে কিন্ডি হয়েছে, কিন্তু এটাই বা এই মহারানীকে বোঝাবে কে? সে কি কারো কথা শোনে? ভুল বললাম, শোনে না তো, একজনের কথা শোনে, আর সে হলো তাশরিফ। টেবিলের ল্যাম্পের পাশে পানির গ্লাসটা রেখে কাঁথা টেনে সরায় তাশরিফ। প্রিয়ার চোখ বন্ধ করে আর মোড়া ভেঙে আবার পাশে ফিরে শুয়ে পড়ে। তাশরিফ এবার হাত টেনে ধরে বসায়। প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকাতে প্রিয়া হার্ট লক হয়ে যায়। বুকের ভিতরে দিরিম দিরিম আওয়াজ হচ্ছে। তাশরিফ ভাইয়া কি সেই আওয়াজ শুনতে পাচ্ছে? সমস্যা কি তোর? বাড়িতে আসলেই কেন তোর নামে আমার এত নালিশ শুনতে হয়? চেঁচিয়ে বলল তাশরিফ। ঘর থেকে বের হলো ঢোকগুলো প্রিয়া। খুব রেগে আছে বোঝা যাচ্ছে। কণ্ঠ খাদে ফেলে প্রিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি কি করেছি সেটা আবার আমাকে জিজ্ঞেস করা হচ্ছে? চাচির কথা নাকি শুনছিস না তুই? এই কাজটা তাহলে মায়ের? তিনিই তো সবসময় বাসটা দেন। সব নাটের গুরু ওই মহিলা। আমতা আমতা করে প্রিয়া ফের জিজ্ঞেস করে, কোন কথাটা শুনিনি? নাটক করিস না, আজ থেকে চকলেট খাওয়া বন্ধ তোর। কেন? হাঁ কর। হাঁ করবো? হাঁ কর। কেন করব? কর বলছি, ধমক দিয়ে বলো তাশরিফ। ধমক খেয়ে প্রিয়া যেই না হাঁ করলো অমনি মুখের ভিতর ওষুধ পুড়ে দিল তাশরিফ। পানি এগিয়ে দিয়ে বলল, কোনো বকবক ছাড়াই ওষুধ গিল। বাধ্যমতো ওষুধ খেল প্রিয়া। তাশরিফ আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। প্রিয়া এখনও বুঝতে পারল না এটা কিসের ওষুধ খেলো সে। তাশরিফ এবং প্রিয়ার সম্পর্কে চাচাতো ভাই বোন। তাশরিফ বড় চাচার ছেলে। বড় চাচা তাহের আহমেদ এক ছেলে এক মেয়ে। তাশরিফ এবং পিথি তাহের আহমেদের ছোট ভাই। প্রমিত আহমেদেরও এক ছেলে এবং এক মেয়ে, প্রিয়া এবং হিমাদ্রি। তাশরিফ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। প্রিয়া আর বিধি এবার এইচএসসি পরীক্ষা দিল। হিমাদ্রি পড়ে ক্লাস 3-তে। বসে থাকতে থাকতে চোখে আবারও ঘুম চলে আসে প্রিয়ার। যেভাবে বসেছিল সেভাবে আবার ঘুমিয়ে পড়ে। ঘুম বেশিক্ষণ টিকতে পারল না। ড্রয়িং রুম থেকে শোরগোল ভেসে আসছে। হাসিনা বেগম এবং বকুল বেগমের ঝগড়া লেগেছে আবার। এটা নতুন কিছু নয়, এমন দিন খুব কমই যায় যেদিন তাদের ঝগড়া লাগে না, বা ঝগড়া মেটাতেও সময় লাগে না। মাথার ওপর বালির চাপা দিয়ে প্রিয়া আবারও ঘুমানোর চেষ্টা করে, আবারও তাতে ব্যর্থ হতে হয়। রাগে আর টিকতে না পেরে হন হন করতে করতে ড্রয়িং রুমে আসে। বকুল বেগম হাসিনা বেগমকে বলছে, তুই আমার সাথে আর কথা বলবি না। উত্তরে হাসিনা বেগম ব্যঙ্গ করে বলে, আহা গো, তোমার সাথে কথা না বলে যেন আমার দিন যায় না। যায় দিন যায়, বরং তোমাকে দেখলে দিনটা 12টা বেজে যায়। তোমার নামের সাথে তোমার একদম মিল আছে। তোমার বাবা মা একদম ঠিক নাম রেখেছে। কি বলতে চাচ্ছিস তুই? নাক ফুলে জিজ্ঞেস করলেন বকুল বেগম। বলতে চাচ্ছি, বকুলের যেন বাজে গন্ধ, শুনলে মাথা ঘোরায়, তেমন তোমার দেখলেও আমার মাথা ঘোরায়। তোর মাথায় পানি ডাল আর নিজের নামে যেই না বাহার। শোন, তোর নাম হাসিনা, শেখ হাসিনা না, বুঝছিস? প্রধানমন্ত্রী বনে যাসনি তুই। দুজনে ঝগড়া তুঙ্গে উঠে গেছে। পাশে দাঁড়িয়ে হিমাদ্রি চিপস খাচ্ছিল। প্রিয়া ও চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে নিয়ে ঝগড়া মনোযোগ দেয়। আবার টানটান উত্তেজনা। কে ঝগড়ায় জিতবে সেটাই এখন দেখার পালা। হিমাদ্রি তখন মুখে বিকৃতি করে বলে, এক আপুছি। প্রিয়া আরেকটা চিপ মুখে নিয়ে বলে, তোর আবার কি হলো? ছি ছি করছিস কেন?
তোরও মায়ের মতো মাথা ঘোরা নাকি? হুঁশ না। তুই চিপস না ধুয়ে মুখে খাচ্ছ কেন? আরেকটা চিপস মুখে দিতে নিয়েছিল হিমাদ্রি, কথা শুনে চিপসটা আবার রেখে দেয়। চোখটা বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নেয়। তারপর হাত ঝেড়ে হিমাদ্রির মাথা গাঁটটা মেরে বলে, তোর কথা ঠিক হবে কবে? চিপস ধুয়ে মুখে খাওয়া যায়? বাই দ্য ওয়ে, দাঁত না মাজলেও আমার দাঁত মূলার মতো ফকফকা, বুঝেছিস? তাই খাওয়ার পরে মুখ ধুলো সমস্যা নাই। হিমাদ্রি এই হলো এক সমস্যা, ও সবসময় উল্টো কথা বলে। এমন অনেক সময় সিরিয়াস মুহূর্তে উল্টো কথা বলে সবাইকে হাসিয়ে দিয়েছে। ও যে ইচ্ছে করে এমনটা করে তা কিন্তু নয়, ছোট থেকে এমন উদ্ভট উল্টো কথা বলে। এই তো সেই দিনের কথা, সাময়িক পরীক্ষা অঙ্কের সাবজেক্টের খাতা এক সাইডে বড় বড় করে দুটো শূন্য লেখা ছিল। খাতা দেখতেই সঙ্গে গিয়েছিল মা। বাড়িতে এসে হিমু তো পড়েছে চিপা কলে। মা নিজেও কিছু বলেনি, বিচার দিয়েছিল তাশফিক ভাইকে। তাশফিক ভাই হাঁসের চিকেন কচি হাতে নিয়ে হিমুকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিল, পরীক্ষায় ডিম কেন পেলি বল? হিমু ভয়ে হাত পা কাঁপছিল। যেখানে তাশফিক ভাইয়া জেরা করছিল সেখানে অন্য কোনো কিছু বলার সাহস নেই। অবশ্য সবাই জানতো তাশফিক মারবে না, ভয় দেখানোর জন্য কঞ্চি হাতে নিয়েছিল। মূলত এই কঞ্চিটা অতি যত্ন সহকারে তাশফিক বানিয়েছিল প্রিয়ার জন্য। প্রিয়া বাদরা মেয়ে, পড়ায় ফাঁকি দেওয়ার জন্য সুন্দর কঞ্চিটি অনেক প্রিয়ার গায়ে পড়েছিল। আমার খুব ইচ্ছে করছিল হিমুকে বাঁচাতে, কিন্তু যেখানে অন্য কারো সাহস নেই সেখানে আমার সাথ দিয়ে আর কোথায়। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। প্রিয়ার হাতে সেই দিন ছিল দুটো গাঢ় নীল কাচের চুড়ি, একটা আরেকটার সঙ্গে বাড়ি লাগাতে ড্রয়িং রুমে ঝংকার তুলে ফেলে। তাশফিক ভাইয়া ধমক দিয়ে বলেছি, তোর চুরির ঝিনিঝিনি শব্দ বন্ধ কর। ধমক শুনে প্রিয়ার ঢোক গিলে। হিমুর অবস্থা আরও খারাপ। আজ বুঝি মায়ের একটাও মাটিতে পড়বে না। তাশফিক ভাইয়া ফের জিজ্ঞেস করেছিল, কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। হাত পায়ের সঙ্গে হিমুর কণ্ঠ কাঁপছিল। কণ্ঠ খাদে ফেলে কাঁপতে কাঁপতে হিমু বলছিল, ডিম পারি না তাই অঙ্কে পাই। শুনলে তো ওর কথা? ভাই তুই তো হাঁস মুরগি না যে ডিম পারবি? তুই হলি মানুষ। পুরো ঘর শুদ্ধ লোক হাসিতে ফেটে পড়ছিল হিমুর কথা শুনে। তাশফিক ভাইয়াও ওকে আর বকবে কি? কোলে নিয়ে হাসতে হাসতে শেষ। বুঝতে পারছেন সিরিয়াস মুহূর্তকে হাসিতে পরিণত করতে হিমুর কথা ঠিক কতটা কার্যকরী। এবার আমরা বর্তমানে ফিরে আসি। হিমু এবার রয়েস মনে মনে কথা সাজিয়ে বলে, তুমি দেখতে বেগুনের মতো আর তোমার দাঁত মূলোর মতো। কথায় কথায় এবার হিমাদ্রির সঙ্গে প্রিয়ারও ঝরকা লেগে যায়। এক একজনের কথা যেন দেয়ালে বাড়ি দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। বিরক্ত চরম মাত্রায় পৌঁছে যাওয়ার পর তাশফিক ঘর থেকে বের হয়। ওর এক ধমকে ড্রয়িং রুমের নীরবতা পালন করা শুরু হয়। প্রিয়া আর হিমাদ্রি দৌড়ে নিজেদের ঘরে চলে আসে। হাসিনা বেগম আর বকুল বেগম একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে অনিচ্ছাকৃত দাঁত কেলিয়ে হাসে। বকুল বেগম বলেন, চল ছোট, আমরা রান্নাঘরে যাই। হ্যাঁ আপা চলো, বলল হাসিনা বেগম। পরি কি মরি করে দুজনে দ্রুত রান্নাঘরে যায়। রাগে গিজ গিজ করছে তাশফিক। বাড়িতে এসেও শান্তি নেই। প্রিয়া নিজ রুমে এসে আগে ফ্রেশ হয়ে নেয়, তারপর ফোনে হাত দিয়ে দেখে মাত্র 30% চার্জ ফোনে। সন্ধ্যার আগেই তো কারেন্টও আসবে না, তাই ফোনটা রেখে দিয়ে প্রিয়া গেল বিথির রুমে। অদ্ভুত আশ্চর্য একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন? বাড়িতে এখন আছে বড় মা, মা, হিমু, তাশফিক ভাই এবং প্রিয়া। তাহের আহমেদ এবং প্রমিত আহমেদ গিয়েছিল অফিসে। দাদি রয়েছেন ছাদে, রোদে আচার দিয়েছেন তাই পাহারা দিচ্ছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে একটু আগে ঘরে ছোটোখাটো একটা যুদ্ধ বেজে গেল, কিন্তু বিথিকে দেখতে পাওয়া যায়নি। সে কোথায়? সে তার ঘরে। এই মেয়ে হচ্ছে বিশ্বপড়ুয়া। যাই হয়ে যাক কেন কেন বান্দা বই থেকে তার চোখ নড়বে না। পরীক্ষা শেষ তবুও সে পড়ছে। আমি তো মাঝে মাঝে এটাই ভেবে পাই না, এই মেয়ে এত পরে কীভাবে? আমি তো বাবা 10 মিনিট পড়ার টেবিলে বসে থাকতে পারি না, ঘুমে চোখ লেগে আসে। অবশ্যই এত পড়ার জন্যই তো আমি টিটিপি পাই, বুঝলেন না? টিটিপি এর পূর্ণরূপ হচ্ছে টানিয়া টুনিয়া পাস। হাস্যকর না?
এটা শিখিয়েছিলেন হাই স্কুলে ইংরেজি দ্বিতীয় পত্রের স্যার। বিথির রুমে গিয়ে ধারণা সত্য হলো, এখনও বিথি পড়ছে। চোখে মোটা ফ্রেমের চশমা, দু কাঁধে দুই বিনুনি। ওকে দেখলেই মনে হবে পড়ুয়া মেয়ে। প্রিয়া গিয়ে বিছানার টান টান হয়ে শুয়ে পড়ে, মাথা নিচেও দুহাত রেখে জিজ্ঞেস করে, কি করছিস বিথি? আহমেদ বিদ্যাসাগরী। প্রিয়ার ধারণা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে বেশি পড়ার জন্য আর কারো নাম থাকলে সেটা বিথি থাকতো, তাই ওর নাম দিয়েছি বিথি আহমেদ বিদ্যাসাগরিকা। বিথির কোনো উত্তর দিল না। কেন দিল না সেটাও প্রিয়া জানে। বিথি বুঝতেই পারছে ওকে বিরক্ত করার জন্য প্রিয়া এসেছে। যখন উত্তর পেল না তখন মুখ টিপে হেসে একই প্রশ্ন করল প্রিয়া। বিথি বিরক্ত স্বরে বলল, তুই দেখছিস আমি পড়ছি, তবু কেন জিজ্ঞেস করছিস? প্রিয়া এবার শোয়া থেকে উঠে বসে, পায়ের উপর পা রেখে রাজকীয়ভাবে বসে, বিছানার ওপর দুহাত রেখে একটু পিছনের দিকে হেলার পা দুলিয়ে দুলিয়ে বলে, তুই বিরক্ত হোস বলেই তো আমার এত ভালো লাগে। তোর ভাই যে আমার উঠতে বসতে ধমকায়, তার শোধ তুলি তোর ওপর। ভাইয়ের জন্য তোকে বউ করে আনবো, যাতে উঠতে বসতে শুধু কথা না ইচ্ছে করতো মারতেও পারে তোকে। প্রিয়া এবার আনন্দিত হয়ে সোজা হয়ে বসে, বিথির দিকে একটু ঝুঁকে প্রশ্ন করে, সত্যি বলছিস? তাসু জান আমার, বিয়ে করলে আমার আপত্তি নেই। তাসু জান? ভাইয়া জানে? কি জানবে? এই যে ভাইয়ের প্রতি এত ভালোবাসা। হুস না, জানলে তো আমায় মেরেই ফেলবে। আচ্ছা সময় হোক, বড় হ আগে তুই, তারপর মাকে বলবো। আমি কি ছোট নাকি? ছোটই তো, আমার থেকে তুই 4 মাসের ছোট। প্রিয়া ঠোঁট বাঁকিয়ে চয়ের মতো করে শব্দ করে বলে, এটা কোনো ব্যাপার নাই, আমি অনেক বড়, এখন বিয়ে দিলে বাচ্চা কাচ্চার মা হয়ে যাব। তুই কিন্তু ইস্ত্রে পাকা হয়ে গেছিস প্রিয়। তা একটু হয়েছি বই কি। এখন যা, আমায় পড়তে দে। ধুর, খালি পড়া পড়া। কিছুক্ষণ পর ওদের কথার মাঝে হাসিনা বেগম ঘরে এসে উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করেন, এই প্রিয়া, বিথি ভেলপুরি খাবি? কোথায় পাবো? জিজ্ঞেস করলো প্রিয়া। বাড়ি নিচে দেখছিস, চল খাইয়ে আনি। চলো চলো। প্রিয়ার কণ্ঠে আনন্দের উচ্ছ্বাস। বিথি প্রথমে যেতে চায়নি, কিন্তু প্রিয়ার জোর করে নিয়ে গিয়েছে। যাওয়ার আগে বকুল বেগমকে সঙ্গে নিতেও ভুলে যায়নি হাসিনা বেগম। আগে বলেছি ওনাদের ঝগড়া লাগলেও সময় লাগে না, আবার ঝগড়া মিটে যাওয়ার সময় লাগে না। নিচে গিয়ে বেশি করে ঝাল দিয়ে ভেলপুরি খাচ্ছে সবাই। সকালে কিছু না খাওয়ার কারণে প্রিয়ার পেটের ভিতর মোচড়াচ্ছে, ব্যথা করছে। হাসিনা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে খা? পেট ব্যথা করছে মা, মনে হয় কৃমি বের হয়ে যাওয়ার সময় হয়েছে। ওদের আশেপাশে ঘিরে আরও বাচ্চারা ভেলপুরি খাচ্ছিল, শুনতে পাচ্ছে ওদের কথোপকথন। প্রিয়া ভুরু কুচকে জিজ্ঞেস করল, কৃমি বের হওয়ার সময় হয়েছে মানে? আরে তাসরিফ তখন তোকে ওষুধ খাওয়ালো না? ওটা তো কৃমির ওষুধ, আমি খাওয়াতে বলেছি। এখন বাসায় গিয়ে টয়লেটে যা, আমি তোর জন্য আলাদা করে ভেলপুরি প্যাক করে নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে বাচ্চারা উচ্চস্বরে হাসাহাসি শুরু করে। পারলে একজন আরেকজনের ওপর হেসে লুটোপুটি খেয়ে পড়ে যাচ্ছে। হাসতে হাসতে বলে, প্রিয়া আপুর পেটে কিমড়ি হয়েছে। এত বড় আপুর পেটে কিমড়ি হয়েছে? বেলপুরিওয়ালাও মুখ টিপে টিপে হাসছেন। রাগে দুঃখে কষ্টে প্রিয়া এখন কান্না পাচ্ছে। এই কথা এখানে কেন মায়ের বলতে হবে? চকলেট খেলেই কি পেটে কিমড়ি হয় নাকি? কাঁদিস না, বললাম তো তোর জন্য ভেলপুরি নিয়ে যাব, বলেন হাসিনা বেগম। নিকুচি করছি তোমার ভেলপুরি, আমারই ভুল হয়েছে তোমার সাথে খেতে আসাম। রাগ করে প্রিয়া সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে তাকিয়ে তিনি বলেন, মেয়েটা শুধু শুধু রাগ করে।